স্বাগতম। চলে আসলাম স্টক মার্কেটের গুরুত্বপূর্ণ আপডেট এবং বিশেষ কিছু বিশ্লেষণ নিয়ে। চলুন দেখে নিই আজকে নিফটির সারাদিনে কি অবস্থা ছিল। তো নিফটি প্রথমেই নেগেটিভ খুলেছে, খোলার পরেই একটা সুন্দর সুইং করে কিন্তু নিফটি নিচের দিকে আসছে। এখানে একটা সাপোর্ট রয়েছে, এই সাপোর্টটা কিন্তু খুবই স্ট্রং হওয়া উচিত, কেননা মার্কেট এখানে বহুবার গেছে, বাড়ি খেয়েছে, অর্থাৎ মার্কেট এখান থেকে কিন্তু কালকে একটা সাপোর্ট নিয়ে একটা 24,200 কিন্তু যাওয়া উচিত। তো দেখি ওয়ান ডে বেসিসে বিশেষ কিছু স্ট্রং সাপোর্ট আর রেজিস্ট্যান্স কোথায় কি আছে ওয়ান ডে। তো কালকে এত সুন্দর একটা বুলিশনেসের পরে আমরা সবাই ভেবেছিলাম আজকে অন্তত মার্কেট 24,400 300 ক্রস করে মোটামুটি 24,400-র উপরে যাওয়া উচিত ছিল, কেননা আম, কালকে সুন্দর একটা বাইং কিন্তু আমরা দেখেছিলাম এফআইআই এবং ডিআইআই থেকে। তো আজকে যেটা মার্কেট আর প্রথমেই রেজিস্ট্যান্স তৈরি করেছে 24,230, এটা কিন্তু প্রথম রেজিস্ট্যান্স, এবং আমার মনে হয় না যে এটা একটা খুবই কঠিন রেজিস্ট্যান্স। আমার ধারণা যে মার্কেট এই রেজিস্ট্যান্সটাকে খুবই সহজেই ভেঙে ফেলবে। আর তারপরে যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এই রেজিস্ট্যান্সটা 24,330-35, এই রেজিস্ট্যান্সটা কিন্তু একটু স্ট্রং হতে পারে, কেননা এটা ভাঙলে আমরা দেখতে পাচ্ছি যে এর পরের রেজিস্ট্যান্স কিন্তু আমরা 24,000 ডিরেক্ট 24,800 অব্দি পাচ্ছি, কেননা এখানে একটা ডব্লু ফর্ম করছে। এই দুটো রেজিস্ট্যান্স ভেঙে দিলে মার্কেট কিন্তু একদম 24,800 পর্যন্ত যাবে কন্টিনিউ। তো এই ছিল প্রথমের রেজিস্ট্যান্স। এবার দেখি সাপোর্ট। সাপোর্ট যেটা আমরা প্রথমেই পাচ্ছি যে 23,900, 920, 22 এরকম জায়গায় কিন্তু একটা সাপোর্ট রয়েছে। মার্কেট কিন্তু এখানে সাপোর্ট নিয়ে কালকে বেরিয়ে যাওয়া উচিত উপরের থেকে। তো এরপরে সাপোর্ট টু যেটা পাচ্ছি, সাপোর্ট টুটা 23,694 কিন্তু আমরা একটা, বা 700ই ধরুন, 23,700 কিন্তু একটা সাপোর্ট পাচ্ছি। এই সাপোর্টটা কখনোই ভাঙা উচিত নয় মার্কেটে, তাহলে আমরা কনফার্ম হব যে মার্কেট বটম তৈরি হয়ে গিয়েছে, এবার কন্টিনিউয়াসলি আমরা একটা আপ ট্রেন্ড দেখতে পাবো। কিন্তু যদি মার্কেট এই সাপোর্টটা ভেঙে ফেলে, তাহলে কিন্তু এই যে 23,500, 23,200, 23,000 এই লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তো দেখা যাক। ব্যাংক নিফটি ব্যাংক নিফটি যেটা করেছে, যে কালকে যেমনই একটা সুন্দর একটা বড় বুলিশ ক্যান্ডেল হয়েছিল, আজকে কিন্তু তেমনই বা তার থেকে বড় বলা চলে, প্রায় 615-16 পয়েন্টের একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটা কিন্তু মোটেও একটা ভালো দিক নয়, কেননা মার্কেট কিন্তু অনেক দিন ধরে এই রেঞ্জের মধ্যে কনসলিডেশন করার পরে কালকে কিন্তু একটা বড় বুলিশ ক্যান্ডেল বানিয়েছিল। আজকে কিন্তু মার্কেটের হিসেব মতন 51,800, 51, 52 এগুলো কিন্তু টাচ করা উচিত ছিল, কেননা মার্কেট এখানেই কিন্তু সমস্ত যে রেজিস্ট্যান্স এরিয়াগুলো, এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে, খুব বেশি পরিমাণে রেজিস্ট্যান্স কিন্তু এখানটায় ছিল। মার্কেট কিন্তু এখানটায় লিকুইডিটি পেয়ে যেত। তো দেখা যাক কালকে এখানে কন্টিনিউ করে কি না। তবে নিফটি ফিফটির থেকে ব্যাংক নিফটি কিন্তু আমরা একটু বেয়ারিশ দেখছি। তো আজকে এইচডিএফসিও কিন্তু প্রায় অনেকটাই পড়েছে। তো দেখে নিই আজকে প্রথমে খোলার পরে মার্কেট কি করেছে। মার্কেট কিন্তু খোলার পর থেকেই কন্টিনিউয়াসলি নিফটির মতোই পড়েছে। এখানে একটা সুন্দর সুইং বানিয়ে কিন্তু মার্কেট কন্টিনিউ নিচে পড়ছে। তো এখানে আমরা যে সাপোর্টটা দেখতে পাচ্ছি, এবার ওয়ান ডে বেসিসেই যাই, তাহলে একটু বোঝাতে সুবিধা হয় আর কি। উম, তো প্রথমে যে রেজিস্ট্যান্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি 51,500, এখানে মার্কেট একটা সুন্দর রেজিস্ট্যান্স তৈরি করেছে। আর তার উপরে যে রেজিস্ট্যান্স 51,850, এই রেজিস্ট্যান্সটা কিন্তু একটা ক্রুশিয়াল রেজিস্ট্যান্স। এটা কিন্তু একটা রেঞ্জের মধ্যে রয়েছে, এই রেঞ্জের ব্রেকআউট হবে যদি এর উপরে মার্কেট ক্লোজ দেয়। আর তারপরে যে সাপোর্টটা দেখছি আমরা 50,700, এটাও কিন্তু একটা ভালো সাপোর্ট। আর তার নিচে যেটা রয়েছে 50,424, এটাও কিন্তু একটা স্ট্রং আপনার সাপোর্ট, কেননা এইটা যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু আমরা পরবর্তীতে এই সমস্ত লেভেলগুলো, এই যে আপনার 49,800, তার নিচে যে সমস্ত লেভেলগুলো রয়েছে, যে 49,700, 600, এই লেভেলগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াসলি বিয়ারিশনেসের মাধ্যমে দেখতে পাবো। তো কেননা এত বড় একটা শর্ট সেলিং করেছে আজকে সবাই। তো দেখি কি হয় কালকের দিনটা। এরপরে যেটা আমরা দেখব, এফআইআই ডিআই এর ডেটা কোথায় কি কেনা বেচা হয়েছে। তো
প্রথমেই দেখি। তো হ্যাঁ, ডিআইআই যেটা করেছে আজকের ডেটে আপনার 14,332.69 টাকার কিন্তু ডিআইআই আপনার বাই করেছে এবং সেল করেছে 13,512.09 টাকায়। তো মোটামুটি 820.60 টাকার কিন্তু প্লাস মাইনাসে কিন্তু বেশি রয়েছে। তো এটা একটা ভালো দিক। ডিআইআই তো সবসময় কিনেই চলেছে, ডিপ অ্যান্ড বাই যে পলিসি, সেই বাই পলিসিতেই তারা কিন্তু কন্টিনিউয়াসলি বাই করে চলেছে। আর এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি সেল করছে। তো আজকের ডেট 3 জানুয়ারি 2025, 10,812.78 টাকার বাই করেছে, কিন্তু সেলটা একটু দেখুন, 15,040.03 টাকার কিন্তু এরা সেল আউট করেছে। নিট 4,227.25 টাকার সেল কিন্তু আজকেও এফআইআই করেছে। অর্থাৎ মার্কেটে কিন্তু এখনও বড় পরিমাণে সেলিংটা এফআইআই চালিয়ে যাচ্ছে। এরপরে যে সমস্ত দেখব, আর একটা টপ গেনার যেটা ছিল বা টপ লুজার, সেগুলো দেখি। ওএনজিসি আপনার 5.11%-এর ওপরে কিন্তু আজকে বেড়েছে। টাটা মোটরসও প্রায় 3.13। অনেকদিন পরে টাটা মোটরস কিন্তু অনেকটাই ডাউনে চলে গেছিলো আদানির খবরটা আসার পরে, তারপর থেকে কিন্তু টুকটুক করে ভালোই রিকভারি দেখাচ্ছে। এসবিআই লাইফও প্রায় 2%-এর কাছে, টাইটানও প্রায় 1.80, নেসলেও কিন্তু একই অবস্থা। নেসলে কিন্তু কন্টিনিউয়াসলি অনেকটাই ডাউনে চলছে। তো এরপরেও মোটামুটি এই সমস্তগুলো বেড়েছে। তো এরপরে যেটা দেখব টপ লুজারের মধ্যে সবার ফার্স্টে চলে আসছে উইপ্রো। আর এই যে এইচডিএফসি ব্যাংকের কথা বলছিলাম, এইচডিএফসি ব্যাংক কিন্তু 2.53% ডাউন গেছে আজকে। তো এইচডিএফসি ব্যাংক কিন্তু এটা আজকে ভালো সেলিং এসছে। আদানি পোর্টস দেখুন নেগেটিভে আছে। এরকম মোটামুটি আইসিআইসিআই ব্যাংক সেক্টরগুলো টোটালি নেগেটিভ। রেড্ডি কিন্তু একটা ভালো মুভ দেখাচ্ছিল, কন্টিনিউয়াসলি ভালো একটা মোমেন্টামের পরে আপনার যেটাকে বলবো একটা আন্ডার পারফর্মিং করা হয়তো শুরু করবে, কারণ একটা ক্রুশিয়াল সাপোর্ট থেকে কিন্তু রেড্ডি উঠেছিল। তো সেখান থেকে কিন্তু কন্টিনিউ বাড়ছিল। আজকে একটু মুনাফা উসুলি বলতে পারেন যেটা এসছে। তো মোটামুটি এই ছিল মোটামুটি আজকের নিফটি, ব্যাংক নিফটি, টোটাল মার্কেটের যে বিশেষ ইম্পর্টেন্ট জোন বা সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো, সেগুলো আপনাদের সামনে শেয়ার করলাম। তো আপনাদের যদি কোনো বিশেষ স্টক বা মার্কেট সম্পর্কে জানার ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্টসে জানাবেন আর একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।